আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। এরশাদ হচ্ছে সূরা তাওবার ১৭ থেকে ২৯ নম্বর আয়াত পর্যন্ত। শুরু করছি মহান রাব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। মুরশিকদের জন্য এটা মানায় না যে তারা আল্লাহ তাআলার মসজিদ আবাদ করবে। তারা তো নিজেরাই নিজেদের ওপর কুফরির সাক্ষ্য দিচ্ছে। মূলত এরা হচ্ছে সেসব লোক যাদের যাবতীয় কর্মকাণ্ড বরবাদ হয়ে গেছে এবং চিরকাল এরা দোজখের আগুনেই কাটাবে। আল্লাহ তাআলার ঘর মসজিদ তো আবাদ করবে তারা, যারা আল্লাহ তাআলা ও পরকালের ওপর ঈমান আনে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে। আর আল্লাহ তাআলা ছাড়া যারা কাউকে ভয় করে না, আশা করা যায় এরা হেদায়াত প্রাপ্ত মানুষের অন্তর্ভুক্ত হবে। তোমরা কি হাজীদের পানি পান করানো ও কাবাঘর আবাদ করাকে সেই ব্যক্তির কাজের সমপর্যায়ের মনে করো, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, পরকালের উপর ঈমান এনেছে এবং আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছে? এরা কখনো আল্লাহর কাছে সমান নয়। আল্লাহ তাআলা কখনো জালেমদের সঠিক পথ দেখান না। যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, তার জন্যেই হিজরত করেছে এবং আল্লাহ তাআলার পথে তাদের জানমাল দিয়ে জিহাদ করেছে, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবার চাইতে বড় এবং এ ধরনের লোকেরাই সফল কাম হবে। তাদের রব তাদের জন্যে নিজের পক্ষ থেকে দয়া, সন্তুষ্টি ও এমন এক সুরম্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, যেখানে তাদের জন্যে চিরস্থায়ী নেয়ামতের সামগ্রী সমূহ মজুদ রয়েছে। সেখানে তারা চিরদিন থাকবে। অবশ্যই আল্লাহ তাআলার কাছে মোমেনদের জন্যে মহাপুরস্কার সংরক্ষিত রয়েছে। হাই ইমানদার ব্যক্তিরা, যদি তোমাদের পিতা ও ভাইয়েরা কখনো ইমানের ওপর কুফরিকে প্রাধান্য দিতে বেশি ভালোবাসে, তাহলে তোমরা এমন লোকদের কখনো বন্ধু রূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা এদের বন্ধু হিসেবে গ্রহণ করে তারা সুস্পষ্ট জালেম। হে নবী, তুমি বলো, যদি তোমাদের পিতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই, তোমাদের পরিবার পরিজন, তোমাদের বংশ গোত্র এবং তোমাদের ধন সম্পদ যা তোমরা অর্জন করেছ এবং ব্যবসা বাণিজ্য যা লোকসান হয়ে যাবে বলে তোমরা ভয় করো, তোমাদের বাড়িঘর সমূহ যা তোমরা পছন্দ করো, যদি এগুলো তোমাদের কাছে আল্লাহ তাআলা, তার রসূল ও তার পথে জিহাদ করার চাইতে বেশি প্রিয় হয়, তাহলে তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার আযাবের ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করো। জেনে রেখো, আল্লাহ তাআলা কখনো পাপী সম্প্রদায়কে হেদায়াত করেন না। আল্লাহ তাআলা তো বহু জায়গায় তোমাদের সাহায্য করেছেন, বিশেষ করে হেনায়নের দিনে, সেদিন যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের উৎফুল্ল করে দিয়েছিল, অথচ সংখ্যার এই বিপুলতা তোমাদের তখন কোনোই কাজে আসেনি। জমিন তার বিশালতা সত্ত্বেও সেদিন তোমাদের উপর সংকুচিত হয়ে পড়েছিল। অতঃপর তোমরা ময়দান ছেড়ে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়েও গেলে। অতঃপর আল্লাহ তাআলা তার রাসূল ও মোমেনদের উপর তার প্রশান্তি নাজিল করলেন। ময়দানে তিনি এমন এক লস্কর বাহিনী পাঠালেন
যাদের তোমরা দেখতে পাওনি, এবং তাদের দিয়ে তিনি কাফেরদের শাস্তি দিলেন। যারা আল্লাহকে অস্বীকার করেছে, এই হচ্ছে তাদের যথাযথ পাওনা। এরপরও আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে তওবা করার তৌফিক দেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল। হে ঈমানদাররা, মুশরিকরা হচ্ছে চিন্তা ও আদর্শের দিক থেকে নাপাক। অতএব এ নাপাকি নিয়ে তারা যেন এ বছরের পর আর কখনো পবিত্র মসজিদের কাছে না আসে। তাদের না আসার কারণে তোমরা যদি আশু দারিদ্র্যের আশঙ্কা করো, তাহলে জেনে রেখো অচিরেই আল্লাহ তাআলা চাইলে নিজ অনুগ্রহ দিয়ে তোমাদের অভাব মুক্ত করে দেবেন। অবশ্যই আল্লাহ তাআলা সর্বজ্ঞ ও কৌশলী। যাদের ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছে, তাদের মধ্যে যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে না, পরকালের উপর ঈমান আনে না, আল্লাহ তাআলা ও তার রসূল যা কিছু হারাম করেছেন তাকে হারাম বলে স্বীকার করে না, সর্বোপরি যারা সত্য দিনকে নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে না, তাদের বিরুদ্ধে তোমরা লড়াই চালিয়ে যাও, যে পর্যন্ত না তারা পদানত হয়ে স্বেচ্ছায় আনুগত্যের কর হিসেবে জিজিয়া দিতে শুরু করে। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।